পশ্চিম আফ্রিকায় আবারও কি সেনা শাসন নাকি গণতন্ত্রের জয়? বেনিনে প্রেসিডেন্ট পাত্রিস তালোকে হঠাতে গিয়ে 7 ডিসেম্বর ভোরে ঠিক কি নাটকীয় ঘটনা ঘটল এবং শেষ পর্যন্ত কার হাতে রইল দেশের নিয়ন্ত্রণ? ঘটনার শুরু ভোর রাতে, যখন একদল বিদ্রোহী সেনা রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে। মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন এর ব্যানারে সংবিধান বাতিল ও সীমান্ত বন্ধের ঘোষণা দেয়। একই সময়ে প্রেসিডেন্টের বাসভবন ও ক্যাম্প গেজো এলাকায় শোনা যায় প্রচণ্ড গোলাগুলির আওয়াজ। মালি বা নাইজারের মতো বেনিনেও সরকারের পতন হতে যাচ্ছে বলে যখন আতঙ্ক ছড়ায়, ঠিক তখনই ঘটে পাল্টা আঘাত। স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেনে সেইদু নিশ্চিত করেছেন যে সেনাবাহিনীর মূল অংশ ও ন্যাশনাল গার্ড দ্রুত অ্যাকশনে গিয়ে বিদ্রোহী সেনাদের পরাস্ত করেছে এবং অভ্যুত্থান চেষ্টা পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। এ বিষয়ে সরকার জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং সরকারি টেলিভিশন দখলকারী সেনাদের গ্রেপ্তার করা হয়েছে। আফ্রিকা জুড়ে চলতে থাকা সেনা অভ্যুত্থানের ভিড়ে বেনিনের এই ঘটনা কি গণতন্ত্রের জন্য স্বস্তির খবর? পশ্চিম আফ্রিকার এই অস্থিরতা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।